মাধবীর রোজ নাম চায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে আমি টমেটোর সস কেমন করে করে রাখি। এখন তো টমেটো খুব সস্তা, ওই জন্য আমি কিছুটা টমেটো সস করে আপনাদের সামনে শেয়ার করছি। সাথে আপনারা দেখুন আমি কিভাবে করে রাখি। প্রথমে টমেটোগুলো গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করছি। এখন সেদ্ধ হচ্ছে টমেটোগুলো। আর যদি কেউ কুকারে সেদ্ধ করেন তাহলে 2-3টে সিটি দিয়ে নামিয়ে রাখবেন। আর তারপর সেটাকে তৈরি করবেন। আমি যেভাবে এখন করছি, আমি এটা সেদ্ধ করে গ্যাসটা নিভিয়ে দিয়ে ঠান্ডা হতে সময় দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে আমি সমস্ত টমেটোগুলোর থেকে জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিলাম, কারণ জলটা আমার পরে কাজে লাগবে। এবার আমি এই চোখলাগুলো আস্তে আস্তে আমি সমস্ত চোখলাগুলো বের করে ফেলছি। এগুলো হাইব্রিড টমেটোর চোখলা মোটা মোটা হয়, ওই জন্য চোখলাগুলো ফেলে দিচ্ছি আর কি। এবার দেখুন টমেটো চোখলাগুলো আমার ফেলা হয়ে যাচ্ছে সবগুলো। এরপর আমি এটাকে কি করব, এতে আমি 1 চামচি নুন আর 1.5 চামচির মতো চিনি মেশাবো। সেটা আমার স্কিপ করে গেছে, আমি দেখাতে মানে ক্যামেরাটা তখন করেছি, কিন্তু ইউজটা জানেন আপনাদের ভুল হয় কিনা জানি না, আমার মাঝে মাঝে এই জিনিসটা খুব ভুল হয়ে যায়। যাই হোক, আপনারা সেটা একটু ক্ষমার চোখে দেখবেন। আমি নুন এবং চিনি এর মধ্যে দিয়েছি। 1 চামচি নুন আর 1.5 চামচির মতো চিনি। এবার আপনারা যদি মিষ্টি খান বেশি, তাহলে বেশি করে চিনি দেবেন। এরপর আমি এইটা একটা স্ট্রেনারে করে ভালো করে চেলে নিচ্ছি, যাতে বীজগুলো না যায়। বীজ বা টমেটোর চোখলা যাতে না যায়, একদম দেখুন একদম পরিষ্কার। এবার এতে 1 চামচি নুন আর 1.5 চামচি চিনি মিশিয়েছি। আমি বারবার বলছি, এই কারণে আমি ওটা দেখাতে পারিনি, তাই মানে আমি যখন এডিট করতে বসেছি তখন দেখছি যে ওটা। এবার একটা মিক্সিতে কটা কাঁচা লঙ্কা, 8-10টার মতো কাঁচা লঙ্কা নিলাম, আর একটা গোটা রসুনের কয়েক কুচি, মানে ছোট্ট একটা রসুনের কুচি নিয়ে নিলাম। আর টমেটোর যে জল সেটা এর মধ্যে দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে খুব কম পরিমাণেই তেলটা দিতে হবে, এই 1 চামচির মতো তেল দিলাম। খুবই পরিমাণে যতটা কম দেওয়া যায় আর কি। আর রসুন আর কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে বেটেছিলাম, টমেটো সস দিয়েই বাটা হয়েছিল, মানে টমেটোর যে সেদ্ধ জল সেই জলটা দিয়ে বেটেছিলাম, সেটা নিয়ে নিলাম, ছেঁকে নিলাম আর কি। ছেঁকে নিয়ে এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম হলে হবে না, কারণ হচ্ছে যে গরম হলে এই যে গন্ধটা, রসুনের গন্ধটা বেশি পরিমাণে ভাজা ভাজা হয়ে যাবে, ওই জন্য একটু তেলটা অল্প গরম হতেই দিয়ে দিতে হবে। এরপর আমি টমেটোর সসটা যেটা আর কি করছিলাম, টমেটো যেটা গেলে রেখেছিলাম, মানে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি এখন এটা জাল দেব আস্তে আস্তে, অল্প আঁচ কি মিডিয়াম আঁচেই দিচ্ছি। দিয়ে এটাকে জাল দিয়ে আমাকে যতক্ষণ না একটা সসের মানে সসের মিশ্রণটা যেমন, সসটা যেমন হয় আর কি, সেরকম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল দিয়ে যাব। এবার ভালো করে জাল দিতে দিতে এটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি এখানে ভিনিগার দেব। এই দেখুন, এই ভিনিগারটা আমি এই সসটার টমেটোর মধ্যে দেব। ভিনিগারটা দিলে এই সসটা অনেক দিন ভালো থাকবে।
আমি প্রথমে এক ঢাকনা ভিনিগার দিলাম, ওই ঢাকনাটারই এক ঢাকনা মেপে দিলাম, আরও এক ঢাকনার মতো মানে 2 ঢাকনা আমি ভিনিগার দিয়ে দিলাম। আর আপনারা যদি ঝাল খান তাহলে এতে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দিইনি, কারণ বাচ্চারা খাবে, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই আমি করেছি। দেখুন আমার সসটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেব। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে সসের ইয়েটা, কেচাপটা একদম দোকানের থেকেও ভালো, এবং এতে কোনো ভেজাল বা কোনো কিছু নেই, খুব ভালো রকম টেস্ট হয় খেতে। আর বাচ্চাদের পক্ষে তো খুবই উপকারী।